হ্যালো পেরেন্ট, বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও টাইটেল রেনফোর্সমেন্ট বেসিক নলেজ। আপনি যদি ফ্রেশার ইঞ্জিনিয়ার, সুপারভাইজার এবং ফোরম্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিভিল ওয়ার্ক সাইডে সব সময় এই টিপসগুলি ব্যবহৃত হয়। এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সামনে দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং, স্টিলের রেনফোর্সমেন্ট ড্রয়িং। এটা বিমের স্টিল দেখানো আছে, দুটি 16 ডায়া, একটি 12 ডায়া, টপে দেখানো আছে দুটো 12 ডায়া। এটা কাটিং লেন্থ কত কেজি স্টিল আছে এটা নলেজ পেয়ে যাবেন, এবং বিমের যে এক্সট্রা দেখানো আছে L/4 এটা কীভাবে বের করতে হয় এটাও আপনি পেয়ে যাবেন। এই জন্য মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের বিমের আউটার 10 মিটার 100। বিমের সাইজ কত? 230/500। বুঝতে পারলেন? বিম সাইজ 230/500। বিমের সাইজে যখন লেখা থাকে, প্রথমে যেটা লেখা থাকে ওটা বিমের ব্রেথ থাকে, তারপরে যেটা লেখা থাকে এটা বিমের হাইট থাকে। অল ড্রয়িংয়ে এই একই সিস্টেম। প্রথমে যেটা লেখা থাকবে ওটা বিমের ব্রেথ, পরে যেটা লেখা থাকবে এটা বিমের হাইট। বুঝতে পারলেন? নেক্সট, বিমের হাইট পেয়ে গেলেন 500 আর বিমের লেন্থ পেয়ে গেলেন 10 মিটার 100। ফ্রেন্ড, দুই সাইডের কভার মাইনাস করছি 50 mm 50 mm, তাহলে 100 চলে গেলে কত হচ্ছে? 10 মিটার পেয়ে গেলেন। বিমের সাইজ পেয়ে গেলেন, হাইটটা আছে 150। একটা কথা মন দিয়ে শুনবেন, যখন বিমের এলটা দেবেন দুটো এলের ল্যাপিং থাকবে 150 mm। এটা কি করে দেবেন? আপনার বিম কত? বিম হচ্ছে আপনার 500। দেখেন 500, এ 500 সেন্টার কত হচ্ছে? 250। এটা আপনি বিমের মিডিল পেয়ে গেলেন। এরপরে 150 যোগ করে দিন, তাহলে এগুলো 400। যদি 400 এল দিয়ে দেন তাহলে আপনার 150 লেপিং হচ্ছে। 400 এল তাহলে 150 লেপিং হচ্ছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ড। এইখানে 400 লেপিং দিয়ে দিন, এইখানে 400 এল দিয়ে দিন, লেপিং না এল, তাহলে 150 এল পাবেন। বুঝতে পারলেন? এবার এটার কাটিং লেন্থ কত? কাটিং লেন্থ কী করে বের করবেন? 400 প্লাস 10 মিটার প্লাস এই 400, কাটিং লেন্থ আপনি পেয়ে গেলেন 10.8 মিটার। বুঝতে পারলেন? এবার এটার ওয়েট কী করে বের করবেন? এটা 12 ডায়ার স্টিল, 12 ডায়া। এর স্টিল কী করে ওয়েট বের করবেন? একটা ফর্মুলা আছে, এটা নোট করে নিন। D/D/62। ডি মানে এটা 12 রড দিয়ে বানানো হচ্ছে, 12 রড, 12/12/62 = ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি 0.888। এটা 1 মিটার স্টিলের ওয়েট, 1 মিটার লেন্থ। বুঝতে পারেন? আপনার লেন্থ কত হচ্ছে? 10 মিটারে 800 ইন্টু 1 মিটার ইন্টু করে দেন 0.388 = আপনি ওয়েট কত পাচ্ছেন? 9.59 কেজি। 9.59 কেজি পেয়ে যাচ্ছেন এটার ওয়েট। এটা টপের স্টিল। এইবার বটমের স্টিল কী করে বের করবেন? বটমের স্টিল লেন্থ সেম, এল সেম, L 400 ও 150 লেপিং, ওটা মনে রাখবেন সবসময়, 400। এবার লেন্থ পেয়ে গেলেন 10 মিটার, একদম সেম, 400 প্লাস 10 মিটার প্লাস 400 = 10.8 মিটার। এবার ওয়েট পেয়ে গেলেন 1 মিটার স্টিল ওয়েট কত? 12 রডের 0.388 =
ওয়েট আপনি পেয়ে গেলেন 9.59 কেজি। এই টোটাল কাটিং লেন্থ পেয়ে গেলেন কত হচ্ছে 10.8 মিটার স্টিলের এতটা ওয়েট। বুঝতে পারলেন, কোনো সমস্যা নাই। এইবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস, L/4 L/4 বিমের থেকে এই বিম লেন্থ আছে 5 মিটার। 5 মিটার L/4 4 দিয়ে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1250 করে হচ্ছে। তাহলে বিমের সেন্টার থেকে 1250 এই দিকে, বিমের সেন্টার থেকে 1250 এই দিকে। এটা কিন্তু ফ্রেন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। বিমের সেন্টার থেকে L/4, বিমের সেন্টার থেকে L/4, তাহলে এই বিম থেকে এ বিম ভাগ করলে পাচ্ছি আমার 1250 L/4-এ। এ বিম থেকে এ বিম ভাগ করলে 1250, তাহলে বিমের সেন্টার থেকে রডটা যাবে, এই রডটা যাবে 1250 এইদিকে 1250। বুঝতে পারলেন, প্রত্যেকটা রড একই হবে। রডটা কত 16 ডায়া। বুঝতে পারলেন, 1250 আর 1250 হয়ে গেল 2500। এটা কাটিং লেন্থ সেম। এটা পেয়ে গেলেন 2.5 মিটার 16 ডায়া। বুঝতে পারলেন, কাটিং লেন্থ। এর ওয়েট কত হচ্ছে 16 রডের ওয়েট হচ্ছে আপনার ফর্মুলা D/D/62। এইবার 16 × 16 / 62 = 1.58 কেজি। এটা 1 মিটার স্টিলের ওয়েট আপনার 2.5 মিটার, এর সঙ্গে 2.5 × 1.58 গুণ করলে পাচ্ছি কত আমি, এটা আপনার পাচ্ছি 5.21 কেজি। এটা কাটিং লেন্থ পেয়ে গেলেন। ফ্রেন্ড, যদি কোনো ডাউট হয় কমেন্ট করবেন, আমি উত্তর দেব ইনস্টাগ্রাম ফেসবুক আইডিতে, এবং কমেন্টেও ইউটিউব চ্যানেলের কমেন্টে আমি কমেন্ট বক্সে উত্তরটা পেয়ে যাবেন। বুঝতে পারলেন কি করে তৈরি করলাম। আউটার ড্রয়িংয়ে ছিল, স্যাটারিং ড্রয়িংয়ে 10 মিটার 100, এই সাইড থেকে এই সাইড থেকে 50 100 চলে গেলে পাচ্ছি 10 মিটার। এইবার বিমের যা এলটা রাখতে হবে, এখান থেকে এই পর্যন্ত 150 লেপিং থাকতে হবে। তো এই হিসেবে আমি কত পাচ্ছি, 500 বিম আছে, অর্ধেক হচ্ছে 250, এখান থেকে 250 অর্ধেক, এরপরে 150 যোগ করে দিতে হবে। তো 250 আর 150 হচ্ছে আমার 400। এই 400 এল দিতে হবে, তাহলে 150 লেপিং পাবো। বটমের রডও 400 এল দিতে হবে। বুঝতে পারলেন ফ্রেন্ড, এইভাবে আপনি করবেন, আপনার কোনো সমস্যা হবে না। এখানে শুধু বিবিএস কী করে বানাবেন, বিম নাম্বারটা দিয়ে দেবেন, ওয়েটটা পেয়ে গেলেন, টোটাল এইটাই সিস্টেম বিবিএসের। তো আর কোনো সমস্যাই না। আর পিছনে আমার অনেক রকম ভিডিও আছে, আর একটা চ্যানেল আছে হিন্দি চ্যানেল, ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং, ওইখানে পাবেন হিন্দি সব কিছু। এটা বাংলা না, এটা বাংলা চ্যানেল। এই জন্য ফ্রেন্ড, ভিডিওটা যদি একটু আপনার কাজে লাগে, তাহলে লাইক করবেন, আর ছোট পরিবারের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ড, আগামী ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।